ভেটকি মাছের পাতুরি নামটা শুনলেই সকলেরই জিভে জল চলে আসে, বিশেষ করে আমার তো আসেই। কিন্তু রেসিপিটা তৈরি করা যতটা কঠিন মনে হয়, আজ আমার এই রেসিপি দেখলে যারা বিশেষ করে নতুন গৃহিণী তারাও একবার অন্তত ট্রাই করতে পারবেন আশা করব। যদিও তৈরি করাটা একটু সময় সাপেক্ষ হলেও তৈরি হওয়ার পর রেসিপিটা মুখে দিলে এর স্বাদ দীর্ঘদিন মনে রাখার মতো। কিন্তু তাহলে আসুন দেখে নিই রেসিপিটি। এখানে 500 গ্রাম মতো ভেটকি মাছ আছে, কিন্তু পেটির অংশগুলোই আমি মূলত পাতুরির জন্য ব্যবহার করছি। 1 চামচ করে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর ভিনিগার দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে মশলার জন্য শিলে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 4-5টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে বাটার সময় একটু লবণ দিলে সর্ষেটা তিতো হয় না, সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে বেটে নিলাম। এভাবে মশলাটা শিলে বেটে তুলে নেব। আপনারা চাইলে মিক্সিতেও খুব সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিতে পারেন। তারপর কলা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু সেঁকে নেব, তার ফলে মোড়ানোর সময় কলা পাতাগুলো ভেঙে যাবে না। এবার বেটে রাখা ওই মশলাটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ আর 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে ম্যারিনেট করে কলা পাতায় একটা করে দিয়ে দেব। আর তার উপর থেকে একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ঠিক এভাবে যাতে মশলাটা বেরিয়ে না যায় সুন্দর করে মুড়ে নিয়ে একটা সুতোর সাহায্যে বেঁধে দেব। কাজটা একটু সময় সাপেক্ষ হলেও ধৈর্য ধরে করে নিতে পারলে পাতুরিটা তৈরি হওয়ার পর খেতে কিন্তু অসাধারণ হয়। তখন আর এই সামান্য পরিশ্রমের কথা মাথায় থাকে না। এভাবে একে একে সমস্ত পাতুরিগুলোকে তৈরি করে নেব। সবগুলো পাতুরি রেডি করে নিয়ে ফ্রাই প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে পাতুরিগুলোকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এভাবে 5-7 মিনিট পর পর একটু উল্টে পাল্টে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সহজ রেসিপি ভেটকি মাছের পাতুরি। তাহলে অবশ্যই আশা করব একবার এভাবে ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক শেয়ার কিন্তু চাই। আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুরা